आखिरे रसूल तुमी नबी আকরাম, आखिरे रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর উসমান উমর, সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। আবু বকর উসমান উমর, সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। জোরে হলো না? আল্লাহর নবীকে এত ভালোবেসেছিল বেলাল, হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। আর বেলালকে বলছে, বেলাল তুই শুধু বল যে আমি রসুলকে ভালোবাসি না, রসুলকে মানি না, আল্লাহকে মানি না, তুই শুধু আমাদের কাছে এতটুকু কথা বল। হযরতে বেলাল বলেছিল, ওরে বেঈমান তোরা শুনে রেখে দে, ঈমানদার কোনো বেঈমানদের কাছে কখনো মাথা নত করে না। ওরে বেঈমান তোরা শুনে রাখ, আমি বেলাল বলছি, আমার ধরে যতক্ষণ জান থাকবে আমি বেলাল এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ আল্লাহর রসুলকে ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। তাই বলছে আবু বকর উসমান উমর, সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু উচ্চ আওয়াজে পড়েন বাবা। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। একটু জোরে হবে না? চিল্লে হলো না? আল্লাহর নবী যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানে উঠে গেল, ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না। কে বলছে? ফেরেশতা জিবরাইল বলছে, কেন? বলছে আমি যদি এই পঞ্চম আসমান পার করে যদি আমি যাই, তাহলে আমার এই 70,000 ডানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহ নবীকে রেখে যখন ফেরেশতা জিবরাইল চলে আসলো, আল্লাহ নবী একা হয়ে গেল। হঠাৎ করে পায়ের দিকে নজর পড়ে গেল। যখন পায়ের দিকে নজর পড়লো, আল্লাহর নবী বলছে, ইস আমি সেই ছেঁড়া জুতো পরেছিলাম, এই নিয়ে আমি মিরাজে চলে এসেছি। আল্লাহর নবীর হঠাৎ করে সেই নবী মূসার কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক তো দুনিয়ার জমিনে নবী মূসাকে ডেকেছিল তুর পাহাড়ে, আর নবী মূসাকে বলেছিল, ও নবী মূসা তুমি পায়ে জুতো দিয়ে তুর পাহাড়ে উঠছো?
নো নো নো, তোমার জুতাটা খুলে তারপরে তুর পাহাড়ে। আল্লাহর নবী বলছে, নবী মুসাকে যতক্ষণ তুর পাহাড়ে আল্লাহ উঠতে দেয়নি জুতো পায়ে দিয়ে, আর আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে দেখা করতে সেই আরশে আজিমে, আর আমি জুতা পাইতে যাব? আল্লাহর নবী বলছে, আমার জুতায় তো নোংরা আছে, ধুলাবালি আছে, তাও ছেঁড়া জুতো। আল্লাহর নবী সেই জুতাটা খুলতে যাবে, এমন সময় আওয়াজ আসলো। আল্লাহর নবীকে বলছে, হাবিব খবরদার, তুমি জুতা খুলবে না। তোমার জুতো ছেঁড়া থাক, ফাটা থাক, আর যাই থাক, তোমার জুতোয় যে ধুলাবালি লেগে আছে, ওই জুতার ধুলাবালি দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমকে ধন্য করব। বলুন সুবহানাল্লাহ। তাই কত সুন্দর ভাষায় বলছেন, বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে হলো না? জান্নাতে কার নাম? রাসূলের নাম দিয়ে আল্লাহ পাক ডিজাইন ডিজাইন করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বলছে, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, যে কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম, হযরত দাহিয়া কালবি তিনি জীবনের যত অন্যায় অপরাধ ছিল তিনি তো তওবা পড়ে মুসলমান হয়েছে। আমার আল্লাহ পাক তো তাকে মাফ করে দিয়েছে। বলুন দিয়েছে না? তাই না? এই কথা কে বলেছে? রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছে। তো হযরত দাহিয়া কালবিকে যদি মাফ করে দেয়, তাহলে আমাদের জীবনে কি এমন বড় বড় গুনাহ আছে যে আমাদের মেয়েকে আমরা হত্যা করেছি? এমন বড় গুনাহ নাই তো। তাহলে আমরাও যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। সুতরাং আমরা প্রত্যেকেই জীবনের গুনার দিকে লক্ষ্য করে আমরা তওবা পড়ে নেব, এবং যে কাজগুলো আমরা করেছি সে কাজ, যে অন্যায়গুলো করেছি সেই অন্যায় আমরা করব না। যেমন অনেক মানুষের প্রতি আল্লাহ পাক হজকে ফরজ করেছেন, হজ করে না। যাকাতকে ফরজ করেছেন, যাকাত দেয় না। আল্লাহ পাক টাকা পয়সা দিলে কুরবানি করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, এগুলো তো করতে হয় নাকি? যাদের উপরে টাকা পয়সা আছে তাদের উপরেই তো আল্লাহ পাক এগুলো তো নির্ধারিত করেছেন, তাই না? আর যে গরিব তার উপর তো করেনি। তাহলে ইসলাম কত সুন্দর। এবারে চলুন, এই যে আগামী যে আমাদের এই কুরবানি আসছে না, আমাদের তো রোজার ঈদ চলে গেল, এবারে আসছে কি? কুরবানির ঈদ। তো আজকের তাপমাত্রা কলকাতায়, আমি কলকাতায় ইমামতি করি, দমদম এয়ারপোর্টের পাশে উত্তর দমদম, নিমতা, গোলবাগান, আব্দুল আজিজ রোড, ওমারে ফারুক মসজিদে আমি ইমামতি করি। তো ওখানে আজকের তাপমাত্রা কত জানেন? বললে বিশ্বাস করবেন না, 44। কত বলেছি? কলকাতায় কত চলছে? 44। আর ওই গরমের মধ্যে দিয়েও আমি আপনাদের এখানে এসেছি দুটো কথা শোনানোর জন্য। আর যদি এসে যদি মুসল্লিদের, শ্রোতাদের আওয়াজ যদি পেন্সিল ব্যাটারির মতন হয়, একটু কষ্ট লাগবে না? আমি যদি আপনাদের ওই কষ্ট করে অত দূর থেকে এসে আপনাদের খিদমতে যদি আমি আপনাদের সম্মুখে গলা ফাটিয়ে কথা বলতে পারি, আপনারা মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন তো নাকি? ইনশাআল্লাহ। তো এই যে কুরবানি, আমরা যে কথা বলছিলাম যে কুরবানি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানা থেকে শুরু হয়েছিল। কোথা থেকে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানা থেকে শুরু হয়েছিল। আচ্ছা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাচ্চা বিয়ের পরপরই হয়েছিল?
না বৃদ্ধ বয়সে হয়েছিল? বৃদ্ধ বয়সে ইব্রাহিম খলিলুল্লাহর বাচ্চা হয়েছিল। তখন বয়স কত বলেন তো? 86 বছর। কত বছর? কোন জায়গায় 83 আছে, কোন জায়গায় 86 আছে। তো 86 বছরে আমাদের এখানে কারোর বাচ্চা টাচ্চা কি আর হয় বলে মনে হয়? হয় না। তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর 86 বছর পর আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছিল। কি দিয়েছিল? একটা পুত্র সন্তান দিয়েছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হঠাৎ করে আল্লাহ পাক একদিন নবী ইব্রাহিমকে বলছে, ও নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ পাক আমার নামে তুমি কুরবানি দাও। কি বললো? কুরবানি দাও। কি গো, এই যে ওয়াজটা আমি করছি এটা প্রয়োজন আছে না নাই? আছে তো। সামনে কুরবানি, অনেকেরই টাকা থাকে কুরবানি দেয় না। বলেন দেয় না? দেন। অনেকেরই টাকা থাকে কুরবানি দেয় না ইচ্ছা করে। জানে যে কুরবানির গোশ মোটামুটি মাথা পিছু যদি 3 কিলো করে হয়, আর যদি বাড়ি যদি 5 জন থাকে তাহলে 3 5 15 কেজি গোশ আমি কুরবানি কিসের জন্য দেব? ওই ঝুড়ির গোশ নেবে, ও কুরবানি দেবে না। তুমি ধন সম্পদ জমিয়ে রাখবে, কুরবানি দেবে না। তুমি লোকের ওই গোশ নেবে, তোমার জন্য তো ওটা বৈধ নয়। তুমি কেন নেবে? কুরবানি দেবে না, লোকের সেই মানে ঝুড়ির দিকে তাকিয়ে থাকবে, কে গোশ দেবে সেই গোশ নিয়ে আর ধান্দা করবে, ওই গোশ নিয়ে কুরবানি চালাবে। খবরদার না। কুরবানি আল্লাহ পাক যাদের উপরে দেওয়ার সামর্থ্য দিয়েছে প্রত্যেকেই কুরবানি দেবেন। কুরবানি দিলে কি হয়? টাকা পয়সা সব শেষ হয়ে যাবে? যাবে না। কোন মানুষ যদি যাকাত দেয়, জানেন তার আল্লাহ পাক তার সম্পদে, তার টাকায়, তার পয়সায়, তার ধন সম্পদে আল্লাহ পাক বরকত দেয়। কোথা থেকে আসবে সে বুঝতে পারবে না। ওই জন্য আমি বলবো আপনারা যাকাত দেবেন, কুরবানি দেবেন, দান করবেন। এটা আমি আপনাদের বলে গেলাম, এটা করবেন। যদি করেন আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখছেন। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখছেন। আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্নের মাধ্যমে বলতে লাগলো, ও নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে দাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে স্বপ্নের মাধ্যমে দেখতে পেল, প্রথম রাত্রিতে নবী ইব্রাহিম 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কতটা উট বলেছি? 200 উট। দাম কত? হ্যাঁ, হিসাব করতে পারবেন তো নাকি? 200 উট আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। কতটা ঈমান বুঝতে পারছেন যে এক স্বপ্নের দ্বারা 200 উট কুরবানি দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। পরের দিন আবার নবী ইব্রাহিমকে স্বপ্ন দেখাচ্ছে, ও নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ পাক আমার কাছে গ্রান্টেড হলো না। কি বলছে? তোমার কুরবানি আমার কাছে গ্রান্টেড হলো না, মঞ্জুর হলো না, কবুল হলো না। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন স্বপ্ন দেখলো দ্বিতীয় রাত্রিতে, আবার ফের দ্বিতীয় রাত্রের স্বপ্ন দেখার পরের দিন আবার 200 আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। আবার স্বপ্ন দেখলো, ও নবী ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ পাক আমার কাছে কোনো গ্রান্টেড হলো না। আল্লাহ নবী ইব্রাহিম আবার উট কুরবানি দিল। 600 উট কুরবানি দেওয়া হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে না, 600 উট আমি কুরবানি করেছি, তবুও আল্লাহ পাক আমার কুরবানিকে কেন পছন্দ করছে না, আমার কুরবানিকে কেন মঞ্জুর করছে না। দেখতে পাওয়া গেল নবী ইব্রাহিমকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলে দিল, ও নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার সবচাইতে কাছের জিনিস, তোমার প্রাণ প্রিয় যে জিনিসটা, ওই জিনিসটা আমি আল্লাহ পাক
কি বলছে? তোমার সবচাইতে প্রিয় যেটা জিনিস সেটা আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে দাও। নবী ইব্রাহিমকে বুঝতে আর অসুবিধা হলো না, ক্লিয়ার বুঝতে পারলো যে আমি 600 উট কুরবানি দেওয়ার পরেও আল্লাহ বলছে গ্রান্টেড নয়, তাহলে আমার সন্তানকেই আল্লাহ কুরবানি দিতে বলছে। কাকে? সন্তানকেই কুরবানি দিতে বলছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলল, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আল্লাহ পাক আমার সন্তানকেই মনে হয় কুরবানি দিতে বলছে। কেননা প্রথম রাত্রের স্বপ্নেতে আমি 200 উট কুরবানি দিয়েছি, দ্বিতীয় রাত্রের স্বপ্নেতে আমি 200 উট কুরবানি দিয়েছি, তৃতীয় দিন রাত্রের স্বপ্নেতে আমি 200 উট কুরবানি দিয়েছি, 600 উট আমি আল্লাহ রাস্তায় কুরবানি করলাম। আমার আল্লাহ পাক বলল, ও নবী ইব্রাহিম, তোমার কুরবানি কবুল করলাম না। নিজের স্ত্রীর সঙ্গে বলছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার আল্লাহ পাক আমাদের সন্তানকে কুরবানি করতে বলছে। ওই সময় দেখা গেল বাবা নিজের স্ত্রীকে যখন এই কথা বলল, নিজের স্ত্রীর কোনো কথা না বলে নিজের স্বামীর কথায় রাজি হয়ে গেল। ও আমার প্রাণপ্রিয় স্বামী, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে ওই সন্তানটা আমার আল্লাহ পাক কুরবানির জন্য কবুল করে নিয়েছে, এর চাইতে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, তুমি এতে দ্বিমত করো না, যাও চলে যাও, আমাদের সন্তানের কাছে চলে যাও, আমার সন্তানকে গিয়ে বলো আল্লাহ পাক তোমাকে কুরবানি দেওয়ার কথা বলছে। সন্তান কি বলে সেই কথাটা শুনে তুমি কুরবানি করে দাও। বলুন সুবহানাল্লাহ। ঈমান কেমন? এই জোরে বলেন, ঈমান কেমন? হ্যাঁ? আর যদি আমাদের বৃদ্ধ বয়স এমন একটা সন্তান দেয় আল্লাহ যদি কুরবানি করতে বলে, বলেন দেব? দেব না। কারণ ওনাদের ঈমান আর আমাদের ঈমান অনেক পার্থক্য। বলল, যাও আমাদের সন্তানের কাছে চলে যাও, গিয়ে আমাদের সন্তানকে গিয়ে বলো ইসমাইল আল্লাহ পাক তোমাকে কুরবানির জন্য কবুল করে নিয়েছে, আল্লাহর নামে তোমাকে কুরবানি দেব, তুমি কি রাজি আছো? যাও আমার সন্তানকে গিয়ে তুমি বলো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কাছে চলে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, বেটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছে, তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক পছন্দ করে নিয়েছে। ও নবী, ও আমার ছেলে, ও আমার বেটা ইসমাইল, তুমি কি এই কুরবানিতে রাজি হয়ে গেছো? ওই সময় ওই ছোট বাচ্চাটি বলে, আব্বা জান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আল্লাহ পাক আমাকে কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছে, তুমি এতে দ্বিমত করো না, আমিও দ্বিমত করব না। আমি আল্লাহর রাস্তায় আমার নিজের জীবন কুরবানি করে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করব না। বলুন সুবহানাল্লাহ। বলছি আমি এক বিন্দু আমি দ্বিধাবোধ করব না, কারণ আল্লাহ পাক আমাকে কুরবানি দেওয়ার জন্যই তোমার স্বপ্নের মাধ্যমে জানিয়েছে, আমাকেই আল্লাহ পছন্দ করেছে, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। আব্বা জান চলো, আমি কুরবানি হওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী,
আমাদের সন্তানকে গোসল করিয়ে দাও, আমাদের সন্তানকে শেষ সাজে সাজিয়ে দাও, আমাদের সন্তানকে বিদায় সাজে সাজিয়ে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গিয়েছে নিজের ছেলেকে নিয়ে এবারে গুটি 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 পায় রওনা দিতে লাগলো মিনার ময়দানে। এদিকে শয়তান দাগা দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে এসে বলে, ইব্রাহিমের স্ত্রীকে বলে, তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাচ্ছ, তুমি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে আমার ছেলেকে তার আব্বা জান ঘুরতে নিয়ে যাচ্ছে। বলে না, আমার তোমার সন্তানকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, তোমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে মিনার ময়দানে। ওখানে গিয়ে এখনই তার জবাই করে দেবে। শয়তানকে বললো, শয়তান তুমি শুনে রেখে দে, জেনে রেখে দে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বরাদ্দ করেছে। এর চাইতেও আমি মা, আমার সৌভাগ্য কিছু হতে পারে না। বলছে আমি মা বলছি আমার সন্তানকে আল্লাহ কুরবানি দেওয়ার জন্য যে বরাদ্দ করেছে, আমি মা, আমি এতে খুশি, আমি নারাজ নয়, কারণ আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ নিয়ে যাক, আমার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করে দেখে এতে আমার কোনো বিন্দু পরিমাণ আফসোস নাই। শয়তান ওখানে টাকা দিতে পারল না, এবারে চলে গেল ছোট বাচ্চা ইসমাইলের কাছে। ও নবী ইসমাইল, ও বাচ্চা ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ওই সময় বলে আমি দাওয়াতে যাচ্ছি। বলে না, তুমি দাওয়াতে যাচ্ছ ঠিকই, কিন্তু খাওয়ার দাওয়াতে তোমার নিয়ে যাই না, তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে কিছুক্ষণ পর তোমার জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, শয়তান তুই শুনে রেখে দে, জেনে রেখে দে যে আল্লাহ পাক আমাকে কুরবানি করার জন্য সিলেক্টেড করেছে। আমি ইসমাইল, আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই না, আমি ইসমাইল, আমি বিন্দু পরিমাণ দুঃখ করি না। কেননা পৃথিবীতে এত মানুষ থাকতে আমার আল্লাহ পাক আমাকে কুরবানি দেওয়ার জন্য পছন্দ করেছে। আমি ইসমাইল, আমি কুরবানি হয়ে আল্লাহর জন্য আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এর চাইতেও সৌভাগ্য আমি ইসমাইল আমার কাছে হতে পারে না। একটু জোরে হবে না? একটু ঝেড়ে মারেন তো দেখি। কান মাথা রাখা যাচ্ছে। শ্রোতাদের যদি ভোল্টেজ না থাকে, বক্তা একা ভোল্টেজ দিয়ে আর কি লাভ হবে? দোয়া করে দেয় নাকি? হ্যাঁ, দোয়া করে দেবো নাকি? তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে ধোঁকা দিল, শয়তান ওখানেও পারল না। নবী ইব্রাহিমের সঙ্গে বলতে লাগলো, আব্বা জান আমাকে কি যেন ধোঁকা দিচ্ছে। ও ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার ছেলে ইসমাইল, তোমাকে যে ধোঁকা দিচ্ছে, তুমি পাথর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করো। এমন করে পাথর সাতটা পাথর শয়তানের দিকে নিক্ষেপ করলো। শয়তান ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। হাজী সাহেবরা হজে গেলে, হাজী সাহেব আছে এখানে কেউ? কে কই হাত তোলেন তো দেখি, একটু দেখি। কি আপ কই? ওই যে হাজী সাহেব হজে গিয়েছিলেন, পাথর মারতে হয় না শয়তানকে? কটা? 7টা। দেখেছেন?
তাহলে শয়তানকে কিন্তু আজও পাথর মারতে হয়। কেন? শয়তান সেই নবী ইসমাঈলকে ধোঁকা দিয়েছিল। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার ময়দানে পৌঁছে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগলো, ও আমার ছেলে, তুমি তো কুরবানি হবে, তুমি কি রেডি আছো? বলে, আব্বা জান, আমার হাত পা বেঁধে দাও, কেননা আমাকে যখন জবাই করবে, আমি যখন ছটফট করব, তুমি আব্বা সহ্য করতে পারবে না। ওই জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার হাত পা বেঁধে দাও, আমার হাত পা বেঁধে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে হাত পা বেঁধে জমিনে শুইয়ে দিল। এবারে গলায় ছুরি চালাতে যাবে, দেখতে পাওয়া গেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আব্বা জান, আব্বা জান, তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন পানি? আব্বা জানকে বলে, আব্বা জান, আমার হাতটা, আমার পাটা খুলে দাও। কি বলছে? তোমার চোখে কেন পানি? তুমি আমার হাত আর আমার পাটা খুলে দাও। বলছে, কেন বেটা, তুমি তো হাত পা বাঁধতে বললে। ওই ছোট্ট ইসমাঈল কি বলেছিল জানো? ছোট্ট ইসমাঈল বলেছিল, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, তুমি যে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, হাত পা বেঁধে যদি কুরবানি দাও, এটা ইতিহাসে থেকে যাবে যে ইসমাঈলকে জোর জবরদস্তি করে হাত পা বেঁধে কুরবানি দিয়েছিল। ওই জন্য আমি চাই না ইসলাম ছোট হয়ে যাক, আমি চাই ইসলাম মাথা উঁচু করে থাক। বলুন সুবহানাল্লাহ। এই কথা মনে করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা খুলে দিতে বলেছিল, পাটা খুলে দিতে বলেছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা খুলে দেওয়া হলো। দেখতে পাওয়া গেল ছোট্ট ইসমাঈল তার আব্বা জানের চোখের রুমাল বেঁধে দিল, আর আব্বা জানকে বলো, আব্বা জান, আমি এখানে শুয়ে পড়ছি, এবারে তুমি আমার গলায় ছুরি চালিয়ে দাও। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পাওয়া গিয়েছে, এবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে নবী ইব্রাহিম গলায় ছুরি চালিয়ে দিল। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলো, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। একটা দুম্বা এনে আমার বান্দা ইসমাঈল তাকে সরিয়ে নিয়ে তার গলার নিচে জান্নাতের দুম্বা দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছে? ও জিবরাইল, জান্নাতে চলে যাও, দৌড়ে চলে যাও। কেন? আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব, আমার বন্ধু খলিল ইব্রাহিম, তিনি ছুরি চালিয়ে দিয়েছে অলরেডি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে বাকি। ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ, এত দ্রুত আমি যাব কি করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আকবার বললেই তো ছুরি চালিয়ে দেবে, আমি এত দ্রুত যাব কি করে? ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ, আমি এই দ্রুত কেমন ভাবে যাব? আল্লাহ, শুধু তো আকবার বললেই তো জবাই হয়ে যাবে, আর আমি এই সেকেন্ডের মধ্যে কি করে পৌঁছাবো? ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, আমি কোনো কথা শুনবো না, তুমি জলদি করে জান্নাতে চলে যাও। জান্নাতে চলে গিয়ে তুমি দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের বেটা ইসমাঈলের গলার কাছে লাগিয়ে দাও, আর ইসমাঈলকে ওখান থেকে সরিয়ে দাও। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল ৭০,০০০ টানা টান দিল, এক টানে জান্নাতের মধ্যে ঢুকলো। ওখান থেকে একটা দুম্বা নিয়ে চলে আসলো, ইসমাঈলকে সরিয়ে দিয়ে দুম্বা
দুম্বাটা ইব্রাহিমের ছুরির তলায় বসিয়ে দিল আর দুম্বাটা জবাই হয়ে গেল। দুম্বা ছটপট ছটপট করে, নবী ইব্রাহিমের তো চোখ বাঁধা, তিনি মনে করছে আমার সন্তান মনে হয় জবাই হয়ে গিয়েছে, আমার সন্তান ছটপট ছটপট করে। গায়বী আওয়াজ আসলো, ও নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কুরবানিটা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গায়বী আওয়াজ আসলো, ও নবী ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। 600 উট দিয়েছিল, কোন রকম কি হয়নি, গ্যারান্টেড হয়নি। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ কি বাঁধা তো নাকি, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আব্বা কি করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার বন্ধু ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তুমি তোমার চোখের রুমালটা খুলে ফেলো। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের রুমালটা যখন খুলতে বলল, চোখের রুমাল খুলে দেখে নিজের পাশে নিজের সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে। আর দেখতে পেল নিজের ছুরির নিচে সেই দুম্বা কুরবানি হয়ে ছটফট ছটফট করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় নবী ইব্রাহিমকে আমার আল্লাহ পাক পাস করিয়ে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন করে প্রত্যেক নবীকে বড় 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 পরীক্ষা নিয়েছিল, এটা কি জানা আছে? নবী মূসা নবীকে কি করেছিল বলেন? আল্লাহ পাক বড় বড় পরীক্ষা নেয়নি, নিয়েছিল না নাইনি? নিয়েছিল। নবী মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে বেহুশ করে দিয়েছিল। নবী মূসাকে এমন করে অনেক ভাবে পরীক্ষা করেছিল। আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল। নবী ইব্রাহিম নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল। করেছিল না করেনি বলেন? এমন করে আল্লাহ পাক প্রত্যেক নবীকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা করতে ছাড়েনি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ধৈর্য ধরার তৌফিক দেয়। বলুন আমিন। আমরা ধৈর্য ধরব এবং আমাদের ধৈর্য ধরে কষ্টের মেহনতের টাকা দিয়ে আমরা কুরবানি দেব। দেব তো নাকি? অনেকেই আছে কুরবানি দেয় ওই সমিতি তুলে কুরবানি দেয়, ওরে কুরবানি দিতে হবে। যে সমিতি তুলে কুরবানি দেয় তারে আগে কুরবানি দিতে হবে। তুমি সমিতি তুলে কুরবানি দিচ্ছ, তোমার কুরবানি কবুল হবে? অনেকে ব্যাংকের থেকে লোন নেয়, নিয়ে কুরবানি দেয়। এগুলো কি মানে শরিয়াতে বৈধ? তুমি কুরবানি দিচ্ছ তো তোমার কুরবানি হবে না, তো গোশ খাওয়া হবে। কি হবে? গোশ খাওয়া হবে। আর এই একটা গরুতে 7 জন ভাগিদার থাকে, তো ওই 7 জনের মধ্যে যদি একজনের যদি গলার টাকা থাকে, একজনের যদি গলার আয় ইনকাম থাকে, তার জন্য সবাই রিটটা যাবে। ওই জন্য কুরবানি শেয়ারে না দিয়ে নিজে যদি পারেন দেবেন, এটা ভালো। আর যদি মনে করেন পার্টনারে দেবো, আপনার চেনা পরিচয় ভালো, যে হ্যাঁ এই পরিশ্রম করে মাথার ঘাম পাই ফেলে এ কুরবানি দিচ্ছে, তাহলে ঠিক আছে। আর যদি কুরবানি যদি ওইভাবে হারাম দেখা যাচ্ছে, টাকা সুদের ছেড়ে রেখে দিয়েছে, ওই টাকা নিয়ে ওই মাল নিয়ে কুরবানি দিচ্ছে, হবে না কিন্তু, এটা মাথায় রাখবেন। ওই জন্য যারা কুরবানি দিয়ে পার্টনারে থাকবেন, শেয়ারে থাকবেন, খুব সাবধানে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अड़ तकबीर दन नारे तकबीर जोरे तकबीर दन नारे तकबीर सिलसिला फुरफुरा शरीफ सिलसिला फुरफुरा शरीफ औलाद मुजद्दिद ज़मान औलाद मुजद्दिद ज़मान अड़ जोरे तकबीर दन नारे तकबीर नारे तकबीर नारे तकबीर
উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজি বিদায় হয়ে যায়, কাবা ঘর ফিরে ফিরে চাই, দেখা কি হবে কভু আর, এই আশা মনে থেকে যায়। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজি মোদের কামনা, নবীজি মোদের ঠিকানা, এসেছেন ফিতনার জামানা, দেখিতে আর কি পাবো না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। দয়াময় প্রভু ও যিনি, কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সকলে আগে আগে চলে আসেন। হুজুর এসছে বলে আমি কিন্তু আপনাদের তুলেছি, ছড়িয়ে ছিটিয়ে আছে। সরে আসেন, সরে আসেন, সরে আসেন। চেয়ারে বসবেন, হাফ এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আপনি বসেন, আমি নিচে বসি।